তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার রসুলকে দিলাম। কেন দিলাম? আমি যে তোমাদেরকে জান্নাত দিতে চাই। আর জান্নাত দিতে হলে যে তোমরা আমার পছন্দ মতো চলতে হবে। তো তোমরা আমার পছন্দ কই পাইবা? তোমরা আমার পছন্দ জানবা কেমনে? তোমরা তো আমার দেখো না, তো আমার পছন্দ বুঝবা কেমনে? আমি কি চাই তোমাদের কাছে বান্দা বুঝবা কেমনে? তা আমি এই জন্য আমার রসুলকে দিছি, আমার বন্ধুকে দিছি। বন্ধুরে আমি সব বলে দিছি। বন্ধু যা শুনাইছেন নিজের থেকে কিছুই বলে নাই, আমার থেকেই বলছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সব আমার থেকে বলছেন। অতএব আমার এই বন্ধুকে কদর করো, আমার এই রসুলকে কদর করো। তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জান্নাত নিজ হাতে বুঝায় দেব। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন তোমরা আমার রসুলের অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের হেদায়েত মিলে যাবে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন আমার রসুলের উপর যারা ঈমান আনবে, আমার রসুলকে যারা সম্মান করবে, আমার রসুলের দ্বীনের কাজে যারা সাহায্য করবে এবং আমার রসুলের উপরে নাজিলকৃত এই কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা নিশ্চিত সফল জান্নাতি। এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন, এই জন্য বাপ আমার প্রথম কথা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যদি কেউ খুশি হন, তাহলে এটা কিন্তু এই খুশির বহিঃপ্রকাশ আপনার জিন্দেগিতে বুঝাই দিতে হবে। আর তখনই প্রমাণ হবে আপনি আসলেই কলিজার মধ্যে নবীকে পেয়ে খুশি। এটা যদি বাহ্যিক বুঝা না যায় তো এটা প্রমাণিত হবে না। আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি ভাষার একটি প্রবাদ যে মানুষের অন্তর এর প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক অংশ। আপনারা আমি একটা সোজা বাংলায় বুঝি তো বুঝবেন। আমরা মানুষ চলাফেরার মধ্যে একজন আরেকজনকে দেখলে চেহারার দিকে তাকাইয়া আমরা বলি যে কি ভাই মনটা খারাপ না, বলি কি না এমন? তো কেন? বোঝা গেল মন যেটা এইটা চোখের লগে দিয়া থাকে, ঠিক না? তো আপনি কেমনে কইলেন যে ভাই মনটা খারাপ? তো কিসের মন আছে কোথায়? দিল এটা কোথায়? ভিতরে না বাহিরে? তো অথচ এটা প্রকাশ পাচ্ছে কোথায়? চেহারা। এটা প্রকাশ পাচ্ছে কোথায়? যা খুব রঙে আসো লাগে, কিতা খুব ফুর্তিতে আছে মনে হয়। হ্যাঁ, তাহলে বুঝা গেল তার দিলের ফুর্তিটা কোথায় বোঝা যাচ্ছে? এইটারে কয় আরবিতে মানুষের অন্তরের প্রতিচ্ছবি। অন্তরে কি আছে বাহ্যিক দেখে এটা বোঝা যায়, যুবক ভাই, তোমার চুলের মধ্যে যে রাসূলুল্লাহর কোনো সুন্নাতের নাম গন্ধ নাই, ইসলামের কোনো নমুনা নাই, তোমার কলিজার মধ্যে যে ঈমান, ইসলাম, আল্লাহর নবীর কোনো পরিচয়, ভালোবাসা নাই, এ কথার স্পষ্ট প্রমাণ। আপনাদের যাদের চেহারার মধ্যে দাড়ি নাই, আমি সাফ বললাম মিয়া, রাগ হইলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের যাদের চেহারার মধ্যে দাড়ি নাই, আপনাদের কলিজায় রাসূলুল্লাহর কোনো পরিচয় নাই, ভালোবাসা নাই, এ কথার স্পষ্ট প্রমাণিত। আপনি যদি বলেন মিথ্যা বলছি, এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন, আমি 100 বার কানে লাগায় বটনি লাগামু, এখানে নিয়ে কান ধইরা উঠবস করুন। আপনি দাঁড়ান, আপনি প্রমাণ করে দেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কিভাবে? বলেন 60 বছর বয়স পর্যন্ত বিড়ি খান, আপনি নবীরে ভালোবাসেন? আমরা সিরিয়াস ভাই, আমরা বুঝি না। দুর্গন্ধওয়ালা মুখ, সে কিভাবে নবীকে ভালোবাসে? বলেন, ইনসাফের কথা বলেন, ইনসাফের কথা, বিচারের কথা। আপনার দলভুক্ত থাকেন, যেই তরিকাত আছেন থাকেন, কোনো মানা নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার ভালোবাসা কাগজে কলমে, হাতে কলমে বুঝায় দেন। বলেন ভাই, বুঝায় দেন, রাগ করেন না। আপনি ইনসাফের সাথে বলেন, 30 বছর ধরে আপনি সুদ খান, 30 বছর ধরে আপনি কিস্তি, প্রতিদিন আপনি ওজনে কম দেন, প্রতিদিন আপনি মিথ্যা কথা বলেন কাস্টমাররে, আপনার কলিজার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা কেমনে হলো? ও চাচা বলেন না, যুবক ভাই বলেন,
এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। খোদার 365 দিনে ভাইয়া কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তোমার মতো নিকৃষ্ট জানোয়ার এই জমিনে আছে কে বেটা? একদিন খোদার 365 দিন, একটা বছরে এই জানোয়ার কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এটা কিসের মানুষের বাচ্চা? কোন মানুষের বাচ্চা এটা? কোন মার ফুট এটা? আরে বেটা তুই কোন মার দুধ খাইলি বেটা? কোন মার দুধ খাইলি? জীবনে শিখলি কি, জানলি কি ভাইয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর মিথ্যা বলে, প্রতিদিন মুসলমান ওজনে কম দেয়। ওমা কি তো এটা কি মুসলমান? আরে ভুল না হইতে পারে, মানুষ হোঁচট খায়, গুনাহ হবে, গুনাহ আমারও আপনারও, এটা তো হলো অ্যাক্সিডেন্টলি। কিন্তু এটা কি জিন্দিগি? প্রতিদিন আমার ঘরে 20 বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, আমার বউ বাচ্চা জিফুত নাতি নাতনি নর্তকীর ছবি, নাচ গান, নাটক, সিনেমা দেখে। আপনি রসুলকে ভালোবাসেন? কথা বলেন না চাচা। এক মুসলমান এভাবে লাগাতার গুনাহ করতে থাকে, এটা বুঝি কথা হলো? মানুষ পিছলা খাইতে পারে, মানুষ হুঁচট খাইতে পারে, তাই বলি কি একবার ফইরা গেলে আর ওঠে না? কথা বলেন না কেন? আর ওঠে না। আমি কাদার মধ্যে ফিসলা খাইলাম, তো এরপরে আমার দায়িত্ব কি উঠতে থাকুন? কি আবার উঠান, আবার চেষ্টা করা, আবার উঠা? ভুল তো হবেই। 6 মাসে কোনোদিন আমার জামাত ছুটে গেছে, হ্যাঁ হতেই পারে। 3 মাসে কোনোদিন আমি ফজরের নামাজে উঠতে দেরি হয়েছে, হ্যাঁ হতেই পারে। কিন্তু এই কারণে কি লাগাতার? এটা কি জিন্দিগি ভাই? এ কেমন রসুলকে চিনল? এজন্য দুনিয়ার সব মানুষ শুধু দুনিয়াকে কদর করল। আমাদেরকে আল্লাহ আলাদাভাবে একজন রসুল দিলেন, আমরা যদি তাকে কদর করতে না পারলাম তো দুনিয়ার বাকি মানুষের সাথে আমাদের তফাৎ কি? বলেন। ভাত মাছ চাল ডাল, ঘর সংসার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, বিদেশ, বিল্ডিং দালান, এরই নাম যদি হয় মুসলমানের জিন্দিগি, মুসলমানের তৃপ্তি, তো বেঈমানের সাথে তফাৎ কি? কথা বলেন, আমারে বলেন। আমি নিজে জিগাইছি, চাচা কেমন আছেন, কি অবস্থা? আল্লাহর রহমতে ভালো। কি বালা? আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, চারোগা মাই আল্লাহ আল্লাহ করে বিয়া দিছি। বালা জামাই মানে টাকা পয়সাওয়ালা, কথা বুঝছেন না? এই 2টা আল্লাহর রহমতে হুজুর আপনার গো দোয়ায় একান ঘর করছি, বিল্ডিং, 4টা রুম, প্রত্যেক রুমের লগে বাথরুম, ভিতরে রুমডি শুদ্ধা টাইলস, বাথরুমডি উদ্ধা টাইলস। আল্লাহু আকবার, কত বড় কপাল! ওনার বাপ দাদা 14 গোষ্ঠীর সৌভাগ্য। ওনার জিফুত নাতি নাতনি এখন টাইলসে মুতে, আগে মাটিতে মুতত। কত বড় নিয়ামত আল্লাহ ওনারে দিছে, দেখছেন? ওর ঘরে মুতে, আগে উডানে মুতত। খালাস, দুনিয়া বুঝাই দিল। 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছে, একটা বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দু জায়গা লইছে, ব্যাংকেও কোগা টাকা জমছে। আল্লাহর রহমতে বাজার সদায় খাইয়াটাই আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছি, আল্লাহ ভালো রাখছি। বাহ বাহ বাহ! খালাস, এই মুসলমান বলেন না? এই হিসাবের নাম মুসলমান? আমি যদি জিজ্ঞেস করি 3টা ছেলে কি নামাজ পড়ে? 3 ছেলের বউ কি পর্দা করে? মেয়েগুলো যে স্বামীর বাড়িতে ওইখানে পর্দা পুশিদা আছে, সেগুলোর উত্তর কোথায়? তা এক মুমিনের হিসাব, এক মুমিনের তৃপ্তি বিল্ডিং আর দালানে না ইবাদত আর বন্দেগীতে? তো মুমিন তো হাসবে সেদিন, সবাই নামাজি হবে যেদিন, সবাই নামাজি হবে যেদিন, সবাই আল্লাহর কোরআন পড়বে যেদিন। আপনার ঘরে কেউ নামাজ পড়ে না, আপনার ঘরের সন্তানাদির কলিজার মধ্যে আল্লাহর কোরআন নাই, সে কি পেল? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবীজি বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, খোদার কসম, নবীজি বলেন ওইটা সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না,
কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কেচ্ছা, ইন্দুর এগুলো থাকে। সারা বাড়ি বুঝেন না, আলগা বাড়ি বুঝেন না। 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে। 60 বছরের চাচা এত লম্বা হায়াত পার করে আল্লাহর কোরআনটা ছায়া ছায়াও কদ্দুর শুদ্ধ পারতে পারেন না। এত বড় ব্যর্থ জিন্দেগি নিয়া কবরে কেমনে যাইবেন কাকা? হ্যাঁ, কবর আমনে চাচার শ্বশুর বাড়ি? হ্যাঁ, কবর আমনে মামুর বাড়ি পাইছেন? হ্যাঁ, আপনি বই এলাকাত মাতবুরি করেন, সাদোয়ানে বইয়া মাতবুরি করেন। বলে দয়া করে নিজের উপরে জুলুম করেন না, নিজের উপরে জুলুম করেন না। কেউ আল্লাহকে বাদ দিয়ে বুদ্ধিমান হয় না, রসুলকে বাদ দিয়ে বুদ্ধিমান হয় না। বন্ধু, ছেলেরা তোমাদেরকেও বলি, ভাইয়া জিন্দিগি শুধু মোবাইল, জিন্দিগি শুধু নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি আর চুলের পেখম আর বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাঘুরি, এর নাম জীবন না ভাইয়া। একটি সুস্থ সবল জীবন, তাগড়া জওয়ানি, শরীর, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সব শক্ত সামর্থ্যবান, এত সুন্দর যৌবন আল্লাহ তাআলা শুধু মোবাইল টিফার জন্য, এত ফালতু কাজের জন্য দেয় নাই ভাই। কোনো যুবক এত মাতাল হয় না সত্যিকার অর্থে যদি কেউ যুবক হয়, যে জীবনে কোনো মেহনত নাই, পরিশ্রম নাই, কর্মের উদ্দীপনা নাই, কাজের প্রেরণা নাই, কষ্ট করার মানসিকতা নাই। এটা কোনো নওজোয়ানে না, এটা বুড়ান, এটা আদমরা। এত সুন্দর ছেলে 18-20 বছর, এত শৈলে লড়ে না, এত উঠেই না। তার মা তারে বলছে যে তোর আব্বারে শুধু মায়ের আইন্দা দিছি বা তরকারিটি কদ্দুর দোকানে দিয়া পারতাম না। কিরে পারতি না? ভাল লাগে না? ভাল লাগে না কা? ভাল লাগে না রে, কইলাম না ভাল লাগে না, যাইতাম না। হ্যাঁ, এখন যদি বলো বেডি চাইবানি মোবাইলে, নর্তকী দেখবানি মোবাইলে, হ্যাঁ আছে। শয়তানের লগে আড্ডা দিবানি বন্ধু, দুষ্ট নামের কিছু শয়তান সমবয়সী, এগুলোর লগে আড্ডা দিবানি, দিবে দৌড়। তার মানে সে পচে গেছে, তার জিন্দিগি পচে গেছে, সে নষ্ট হয়ে গেছে, সে বাদ হয়ে গেছে। যে জীবন রসুলের বাঁধন নাই, নবীকেই যে চিনল না, এত বড় রসুলকে যে কদর করল না, ওহো, আর কত বড় নবী দিলে আমরা কদর করতাম? বলেন না বাবা, এই গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ রসুল আল্লাহ আমাকে দিছেন, আপনাকে দিছেন, এরপরে যে কদর করল না, তার মতো গাদ্দার, তার মতো দুর্ভাগা, বদনসিব আর কে হইতে পারে? তুমি কেমন নবীরে প্রত্যাখ্যান করলে? তুমি বুঝি নূহ নবী, মুসা নবী, ঈসা নবী শুধু এমন নবী তো না, এ তো শ্রেষ্ঠ নবী। ওনারা তো শুধু নিজ অঞ্চলের নবী, আর আমার নবী তো গোটা কায়নাতের নবী। ওনারা তো শুধু নবী, ইনি তো আখিরি নবী, কিয়ামত পর্যন্তের জন্য উনি একমাত্র আখিরি পয়গম্বর। হুসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদে বাইদাদারি, আঁচে খুবা হামাদারন তু তনহাদারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউসুফের সৌন্দর্য, মুসার হাতের মুজেজা, ঈসার হাতের মুজেজা, ১৬ লক্ষ নবীর যত বৈশিষ্ট্য, গুণ, মুজেজা আপনার মাঝে যদি একা তালাশ করি, খোদার কসম নবী আপনার মাঝে সব খুঁজে পাই। তু তনহাদারি, আপনি একাই সব, আপনি একাই সব। আমাদের ফুলচুয়ার হজরত এই মাসে, এই প্রথম শনিবারে ফুলচুয়ার হজরতের নাম জানেন? আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহু। আমি প্রতি মাসে হজরতের বয়ান শুনি। পহেলা শনিবার, প্রথম শনিবার মাসের ওই ফুলচুয়া মাদ্রাসায় হজরত মাগরিব থেকে এসা বয়ান করে হাজিগঞ্জ বাকিলা, এইটাই ফুলচুয়া, এই জায়গার নামটাই ফুলচুয়া। তো এই মাসের বয়ানে হুজুর বলতেছেন নিজে বয়ানের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধেক এই গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, আর বাকি অর্ধেক গোটা সৃষ্টি জগৎকে দান করছেন।
বাকি অর্ধেকের কারণে আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, পাখি এত সুন্দর, ফুল এত সুন্দর, মানুষ এত সুন্দর, সব কিছু এত সুন্দর। এখন হুজুর বলতেছেন, কিতাবে লিখছে যে এখন নবী তো সৌন্দর্য দুটা ভাগ করে দিলেন, যে অর্ধেক ইউসুফের আর অর্ধেক বাকি সৃষ্টি জীবের, সৃষ্টি জগতের। তো তিনি কথা বুঝছেন না, উনি নিজে রয়েছে না, তো আপনার সৌন্দর্য বলেন এবার, বুঝেন নাই কথা। আমরা যেন নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক ইউসুফের অর্ধেক বাকি সৃষ্টি জগতের, আপনারটা বলেন। তো হযরত বলেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইছেন, উম্মত বুঝে নাও, ইউসুফের সৌন্দর্য অর্ধেক, বাকি সৃষ্টির সৌন্দর্য অর্ধেক, আর সবটা সৌন্দর্য একা মুহাম্মদের। সবটা সুন্দর একসাথে। তিনি কেমন সুন্দর ছিলেন, গোটা কায়নাতের সমস্ত সৌন্দর্য যেন আল্লাহ বন্ধুকে একা দিয়ে। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। তিনি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে যেমন তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্য আর রূপে গুণে তুলনাহীন, তুলনা। এজন্য বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন, বান্দা আমি সবচেয়ে বড় দৌলত তোমাদেরকে দিছি, আমার রাসূল দিয়েছি। ভাত মাছ চাল ডাল সবাই রে দেই বেটা, এটি কিচ্ছু না। ওই ফুত বিদেশ, আমনের ফুত ইটালি থাকে। হ্যাঁ রে বাপরে, চাঁদো আনে বইয়ে যে মানে ঠেঙ্গালগি দিয়া, হ্যাঁ ইটালির থাকে আপনার ছেলে। তো ইটালি থাকলে কি হয়েছে? ইটালি থাকলে একবারে সান কফাল নাকি? লন্ডন থাকলে এটা একবারে কফাল। তো যারা ইটালিতে জন্ম নিছে, আপনি কথা বুঝেন নাই, আপনার ফুতে এন থেকে ইটালি গেলে যদি এত ভাগ্য হয় আপনার, তো যেতে ইটালির জন্ম নিছে, লন্ডনে যাতে জন্ম নিছে, আমেরিকায় যাতে জন্ম নিছে, তে কেমন কপাল? তার তো মনে পুরোটাই কপাল, তার তো মনে চোখও নাই, নাকও নাই, কপালের কারণে। কি ভাই? অথচ সে তো কাফের, কাফের কিনা বলেন? তো তাহলে সে কিসের ভাগ্যবান আবার? এজন্য আমি ছোট করতেছি না প্রবাসীকে, আমি বুঝাইতে চাচ্ছি এটা, এগুলো কোনো সফলতার হিসাব না। সফলতার হিসাব হলো বন্দিগি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে মুমিন সফল হয়েছে। যদি বলি আল্লাহ কেমনে সফল হইছে, ফুদ বিদেশ পাঠাইয়া, বাড়িতে বিল্ডিং কইরা? না না, আল্লাহ বলে যেই মুমিনরা নামাজ পড়েছে বিনয়ের সাথে, খুশুয়ের সাথে, তারাই কেবল সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা সমস্ত মন্দ কথা কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, সেই ঈমানদাররা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা হিসাব করে করে যাকাত আদায় করেছে, আল্লাহ বলেন ওই মুমিনরা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হারাম থেকে হেফাজত করেছে, গুনার কাজে ব্যবহার করে নাই, ওই মুমিনরা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলে যারা আমানত রক্ষা করেছে, ওয়াদা ঠিক রেখেছে, তারা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যথাসময়ে ঠিক ঠিক নামাজ আদায় করেছে, তারা সফল হয়েছে। এবার বলেন আল্লাহ কেমন সফল তারা? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে গেছে। এইটারে বলে সফলতা। কোনটারে বলে সফলতা? ভাতের থালা, ভাতে আপনি আপেল খায়, ওটা মালটা খা। কি অবস্থা দাদা? আসেননি? আসি, আল্লাহ আসি। পান খায়, বন খায়, চা খায়, বিড়ি খায়, গপ মারে, ষোল্লক কয়, শিউলি কয়, বাবা বাহ। হ্যাঁ না না বান্দা, আল্লাহ বলেন এগুলো কোনোটাই সফল না। ফামান যুহজিহা আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলে, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলে বান্দা শুনো, সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, সে কি হলো? সফল হলো। সফলতা জান্নাত পেলে, ব্যর্থ জাহান্নামে গেলে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নাফরমান পাপী চিরস্থায়ী জাহান্নামে থাকবে। লা ইউফাত্তারু আনহুম, কোটি কোটি বছরে জাহান্নামীকে 1 সেকেন্ডের বিরতি দেয়া হবে না। লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, মাওলা এই ভীষণ আগুন থেকে আমারে একটু বিরতি দেন, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট বিরতি দেন। আল্লাহ বলবে না না, অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন জাহান্নামী 1 সেকেন্ডের জন্য কোনোদিন হাসবে না, মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে। কোটি কোটি বছরে কোনোদিন হাসি ফুটবে না। আমার বন্ধু জেলখানার আসামিও তো হাসে, হাসে কিনা? কখনো কখনো মারাত্মক ক্যান্সার রুগীও তো কখনো কখনো হাসে, হাসে কিনা বলেন? পৃথিবীর সবচেয়ে পেরেশানি মানুষটাও তো কখনো কখনো হাসে। তো রব্বুল আলামিন বলেন কোটি কোটি বছরে জাহান্নামী কোনোদিন হাসবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই আমার হুকুম পালন না করে নিজের উপরে জুলুম করেছ। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। আহা, শেষ পর্যন্ত জাহান্নামী নাফরমান, জাহান্নামের ফেরেশতা, যিনি প্রধান ফেরেশতা তার নাম হচ্ছে মালিক। ওই মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, কোরআনে আছে ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামী বলবে মালিক ফেরেশতাকে, হে মালিক তোমার আল্লাহকে বলো না এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে শেষ করে দিতে। আমি যে আর পারছি না রে, আমি যে আর পারছি না। আপনারে যদি প্রচণ্ড গরমের মধ্যে 1 সুতা নড়তেও না দেয়, ঘন্টার পর ঘন্টা যদি প্রখর রৌদ্রের মধ্যে ফেলে রাখে, মরতে কতক্ষণ লাগবে? তো জাহান্নামী বলবে ফেরেশতা বলো না আল্লাহকে আমারে মৌত দিয়া দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না নাফরমান, এখানে কোনোদিন মৃত্যু হবে না, এভাবেই অনন্তকাল পড়ে থাকতে হবে। আল্লাহ আমারে মাফ করে দেয়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এজন্য বন্ধু আল্লাহ বলেন, মুমিন সবচেয়ে বড় দৌলত তোমারে আমি রাসূল দিয়েছি। তুমি জানো না এমন একটা বন্ধু দিছি যে বন্ধুর প্রতিটা কষ্ট আমার কলিজা চিরে ফেলে। আমি আমার বন্ধুর দিকে তাকায়া থাকি। কোরআন শরীফে আছে আল্লাহর নবীকে সরাসরি বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখতে থাকি। এতটা ভালোবাসি বন্ধু, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি আপনাকে। নবীজি কোরআন নাজিল হইলে জিব্রাইলের সাথে বাচ্চাদের মতো বারবার মুখস্থ করার জন্য জিব্বা নাড়াইয়া নাড়াইয়া পড়তেন। যারা যেমনে পড়ে, মক্তবের বাচ্চা দেখেন না বারবার পড়ে, পড়ে কিনা? তো আল্লাহর নবীও জিব্রাইলের সাথে বারবার পড়তেন। কোরআন নাজিল হলে জিব্রাইল বলতো দালিকাল কিতাব, নবীও বলতেন দালিকাল কিতাব লা রাইবা ফি, নবীও বলতেন লা রাইবা ফি, লা রাইবা ফি, লা রাইবা ফি। মনে করেন এভাবে 3বার 4বার বলতেন। তো এতে করে জিব্বা নাড়াইতো, ঠোঁট নাড়াইতো। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বললেন, বন্ধু আপনি যে ওই জিব্বা নাড়ান আমার তো কষ্ট হয়, আপনি জিব্বা নাড়াইলে বন্ধু আমার কষ্ট হয়। লা তুহাররিক বিহি লিসানাকা, এখন থেকে আর জিব্বা নাড়াইয়েন না, আপনি শুধু জিব্রাইল নাজিল করলে শুনবেন, বাকি আপনার মুখস্থ করানো উম্মতের সামনে বলা সবটা আমি আল্লাহ আমার দায়িত্বে নিলাম। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। এজন্য হাফেজে কোরআন বাচ্চাকে হাফেজ বানায় না, রব্বে কারীমের রহমার করম বাচ্চাকে হাফেজ বানায়।
আপনি কি তা মনে করছেন? কি মনে করছেন? যেই বাচ্চাকে পাগড়ি দেওয়া হলো, গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হলো, আপনি তো এটা পাগড়ি মনে করেন না। এটা 200 টাকার জিনিস না দোস্ত আমার, এটা গোটা কায়নাতের সেরা ইজ্জত। আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়াবাসী হাফেজে কোরআনকে তোরা কি দিলি? এগুলো কিছুই না, দেব তো আমি। দেখবি হাসরের ময়দানে আমি মালিক এই তালেবে ইলম কোরআন পড়নেওয়ালারে আমি কি ইজ্জত দেব। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ সরাসরি বলবেন, আমার বান্দা, আমার কোরআন পড়তে থাকো, জান্নাতের উপরে উঠতে থাকো। আবার বলবেন, তাড়াহুড়া করে পড়ো না, আস্তে আস্তে ধীরে ধীরে দুনিয়ায় যেমনে পড়তা এমনি ধীরে ধীরে পড়ো। ওই যে সুবহানাকা পড়ছে বাচ্চা, হ্যাঁ, ছোট বাচ্চার কষ্ট হয়েছে পড়তে, ঠিক না? তো আল্লাহ বলবেন, ধীরে ধীরে পড়ো বান্দা। আর উপরের দিকে আমি এমনি কই আর কি, আসলে কি জানেন, আমি বলি যে আল্লাহ বলছে লিফটে দাঁড়ো, সুইচ আমি টিপমু, আমি বন্ধ করুন, তুমি সুইচ টিপবান। ওই লিফটে ঢুকলে সুইচ টিপন লাগে, মানে আপনি কোন তালায় নামবেন এটা টিপদন লাগে না, নয়তো এটা নিজে নিজে উঠবো। এটা আপনি টিপ দিতে হবে কিনা যে আপনি কোন তালায় নামবেন। তো রব্বুল আলামিন বলে, বান্দা তুমি টিপ দিও না, তুমি চালু করো না, তুমি শুধু দাঁড়াও আর পড়ো, উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে পড়তে থামবা যেখানে, লিফট অটো থেমে যাবে সেখানে। হ্যাঁ, কি ভাবছেন আপনি? কি ভাবছেন? কি ভাবছেন? এতটা ছোট্ট বাচ্চা এতটা সুন্দর আল্লাহর কোরআন পড়তে পারে, হাফেজে কোরআন হইল। আমি তো প্রায় বলি, মিয়া আমাদের এই কওমি মাদ্রাসাগুলো কি করে? আরে 6 বছরের, 7 বছরের, 8 বছরের অবুঝ বাচ্চা বাড়িতে দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, এমন নড়াচড়া দুষ্টমি করেন না, এ সারাক্ষণ নড়াচড়া করে। সব বাচ্চাই, বাচ্চা মানেই একটু দৌড়াদৌড়ি করে, এটা অপরাধ না, এটা দোষ না। এই 6 বছরের, 7 বছরের বাচ্চা, অবুঝ বাচ্চা আপনাদের কাছ থেকে আমরা নেই। 4 বছরের মাথাত, 5 বছরের মাথাত আপনার সেই অবুঝ বাচ্চাটাকে হাফেজে কোরআন হিসাবে আপনাদের হাতে বুঝাই দিই। নিছিলাম এক অবুঝ সন্তান, বুঝাই দিলাম হাফেজে কোরআন। কোরআন শরীফে আছে, আল্লাহ মুসা নবীর মারে বলছিল, মুসার মা, ছেলেটা আমারে দাও, পানিতে হালায়া দাও, কোলের বাচ্চা বাক্সত বইরা। তো মা যেন জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার ফুত আমারে আবার ফিরাই দিবেননি? আল্লাহ বলছেন, আমি ওয়াদা দিলাম মুসার মা, আমি শুধু ফিরাইয়া দেব না, তুমি আমারে একটা অবুঝ বাচ্চা দিবা, আমি আল্লাহ ওরে রসুল বানায়া, নবী বানায়া তোমার কাছে ফেরত দেব। ইন্না রাদ্দুহু ইলাইকে ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি তারে রসুল বানিয়ে ফেরত দেব। তা আমরাও যেন বলি, আপনি আমার একটা বাচ্চা দেন, আমি আপনার একটা হাফেজে কোরআন দেব ইনশাআল্লাহ, মালিকের দয়া। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কদর করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কদর করেন, নবীজির কথাকে কদর করেন। এখানে তো শুধু বাচ্চাকে পাগড়ি দেওয়া হইলো, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবে, ওরে বাচ্চারে পরে আগে বাচ্চার মা বাপকে সম্মানিত করো। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। মা বাবার মাথায় নূরের মুকুট পরিয়ে দেওয়া। এজন্য নিয়ত করতে পারি না যে আমরা আমাদের সন্তানকে আল্লাহর কোরআন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ। পরে যারা বিয়ে করে না তারাও নিয়ত করো মিয়া, আল্লাহ বিবাহ করাইলে সন্তান দিলে পড়াইবা ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আজীব কথা শুনেন, আমি আজকে 2004 সাল থেকে 24, প্রায় 20-21 বছর হয় ওয়াজের বয়স, কম হয়েছে না তো আল্লাহর দয়ায়। আমি এমন মানুষ দেখছি, এখানে বিশ্বাস করেন, মাদ্রাসায় বাচ্চারে পড়তে দিয়ে আমার কাছে আইয়া কইছে, হুজুর আমি সেই ছেলে, যে ছেলে অবিবাহিত অবস্থায় মাহফিলে নিয়ত করছিলাম পুত্রে মাদ্রাসাত পড়ামু, বিয়ে করে বাচ্চা হয়েছে, আজকে সেই ওয়াদা পূরণ করে মাদ্রাসায় দিছি, আপনার কাছে দোয়ার লেগে আইছি।
হ্যাঁ, এজন্য ইনশাআল্লাহ নিয়ত করি। আল্লাহ তাআলা শেষ কথা হলো, আল্লাহ বলেন, এবার পৃথিবীবাসী শুনো, মোমেন ইমানদাররা, আমি কেন রসুল দিলাম, আমি কেন নবী দিলাম, আমি রসুল কেন দিলাম তোমাদেরকে? 3 উদ্দেশ্যে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই এতক্ষণ যে কথা বললাম, আল্লাহ বলেন আমি আমার সবচেয়ে প্রিয় রসুলকে এজন্য তোমাদের কাছে দিলাম। 1 নাম্বার উদ্দেশ্য, তিনি তোমাদেরকে আমার কোরআন তিলাওয়াত করে শোনাবেন, কোরআন শিখাবেন। এজন্য কোরআন শিখানো, কোরআন তিলাওয়াত করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 1 নাম্বার জিম্মাদারি, 1 নাম্বার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম সম্পর্ক হবে কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে, আপনি এবং আপনার সন্তান। আল্লাহ তৌফিক দান করেন। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ বলেন রসুল আমি পাঠিয়েছি, দ্বিতীয় কারণ হলো তিনি মানুষের অন্তরকে সমস্ত মন্দ অভ্যাস থেকে মুক্ত করে পবিত্র করে অন্তরটাকে বিশুদ্ধ পবিত্র বানায়া দিবেন। 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নাম্বার উদ্দেশ্য, আল্লাহ বলেন আমার কোরআন এবং আমার রসুলের সুন্নার মাধ্যমে একজন মানুষের পুরা জিন্দেগি কিভাবে চালাবে এটা হাতে কলমে তিনি শিখাইয়া দিবেন। এই 1 কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন, 2 অন্তর পবিত্র করবেন, 3 কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে দেবেন। এই 3 উদ্দেশ্যে আমি রসুলকে পাঠিয়েছি। নবীজি 23 বছরে এই 3 মেহনত করেছে। উম্মতকে কোরআন শিখাইছেন, উম্মতের অন্তর পবিত্র করেছেন। সাহাবিদেরকে পুরা জিন্দিগি একেবারে পেশাব পায়খানা ওযু গোসল রাত দিন একেবারে পানি খাওয়ার সময় নিঃশ্বাস ফালানো এইটা পর্যন্ত হাতে কলমে শিখায়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত ব্যতীত, অন্তর পবিত্র করা ব্যতীত, কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজানো ব্যতীত বাকি এগুলো বাদ দিয়া যার জীবন, সে স্পষ্ট গোমরাহ, পথভ্রষ্ট। হ্যাঁ, এটা কোরআনের আয়াত। এজন্য যার জীবনে কোরআনের তিলাওয়াত না, আপনি পথহারা। যে অন্তর পবিত্র করার মেহনত করে নাই, পথহারা, গোমরাহ। যে কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজাইতে পারে নাই, চেষ্টাও করে নাই, হয় মূলত গোমরাহ, পথহারা। সে উত্তম মানুষ হইতে পারে নাই, সে মানুষের মতো মানুষ হয় নাই, সে সভ্য মানুষ হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, এখন আপনি দেখেন আমাদের মাদ্রাসাগুলো কোরআনুল কারীমের তেলাওয়াত শেখায়, অন্তর পবিত্র করার মেহনত করায়, গুনাহ থেকে বাঁচাবার চেষ্টা করে, হারাম থেকে বাঁচাবার চেষ্টা করে। যার ফলে আমাদের মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর 10,000 8,000 টাকা বেতনেও সারাটা বছর হালালের উপরে জিন্দিগি কাটায়। কারো 1,000 টাকা, লাখ টাকা, কোটি টাকা থাকার পরেও কিস্তি শেষ হয়, কিস্তি শেষ, কিস্তি আরো বাড়ে, কিস্তি বাড়ে। কিরে বেটা, হারামখোরের কিস্তি শেষ হয়। আমার একটা পুরান বয়ান আছে, হারামখোর তোর কিস্তি শেষ হবে না, কিস্তি শেষ হবে। নাফরমানের কিস্তি শেষ হয় না, অভাব যায় না। ইমানদারের হাসি শেষ হয় না, মুমিনের হাসি শেষ হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য মাদ্রাসা আমাদের নবীর এই 3 মেহনত, কোরআনুল কারীমের তেলাওয়াত, অন্তর বিশুদ্ধ এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, এটা শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের প্রতিচ্ছবি মাদ্রাসার পড়ালেখা। এজন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাবেন। আলহামদুলিল্লাহ